হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি আমি, সেটা হচ্ছে অজয় দেবগানের আপকামিং সিনেমা, একটা সিকুয়েল সিনেমা যেটার নাম হলো দে দে প্যার দে টু। তো শোনা যাচ্ছে যে এই সিনেমায় নাকি আমরা কার্তিক আরিয়ানের একটা এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে দে দে প্যার দে টু এতে আমরা কার্তিক আরিয়ানকে একটা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ক্যামিওটা কতটা অডিয়েন্সকে আকর্ষণ করে, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন আমরা কবে জানতে পারি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। রামচরণের আপকামিং সিনেমা গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর। তো গেম চেঞ্জারের দ্বিতীয় গান আসতে চলেছে এই মাসে। ইয়েস, হয়তো কিছুদিন পর আমরা গেম চেঞ্জারের সেকেন্ড সিঙ্গেল দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই গানটা কীরকম হয়। প্রথম গানটা জাগারগান্ডি, ওইটা অতটা আমার ভালো লাগেনি, ঠিক আছে, একদম বেকার মনে হয়েছিল। দেখা যাক থামানের এই গানটা কীরকম হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানের আপকামিং সিনেমা লাকি ভাস্কর। যেই সিনেমাটির একটা নতুন পোস্টার ছাড়া হয়েছে এবং পোস্টারের মাধ্যমে এটা অফিসিয়ালভাবে কনফার্মেশন চলে এসছে যে এই সিনেমাটি 31শে অক্টোবর রিলিজ হচ্ছে। ইয়েস, 31 তারিখ এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে। তো দেবরার একটা ট্রেলার শুনেছি আমরা প্রথমে। আমি কি অনেক দিন ধরে দুটো আপডেট ভিডিওতে বলেছিলাম যে দেবরার ট্রেলার মেবি 10 তারিখ আসতে পারে। তো সেই আপডেটটা কিন্তু এখন পুরোপুরি অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে যে 10 তারিখেই এর ট্রেলার আসছে এবং এই ট্রেলারের রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 45 মিনিট কাছাকাছি। তো 2 ঘন্টা 45 সেকেন্ডের একটা ট্রেলার আসছে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর, দেবরার। দেখা যাক এই ট্রেলারটা সিনেমাটাকে কতটা হাইপ জেনারেট করে দিতে পারে এবং সিনেমাটার নিয়ে মানুষের মধ্যে কতটা আলোচনা হয়, এটা দেখবার মতো বিষয় হবে। ট্রেলারটা কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, এটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকেই। তো ইউএসএ প্রিমিয়ারে প্রি সেলে এই সিনেমাটি যে রেকর্ড করেছে সেটা কিন্তু খুবই ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখতে গেলে প্রথম। তো প্রি সেলে এই সিনেমাটি 20,000 টিকিট বিক্রি করেছে। ইয়েস, এটা হচ্ছে ইউএসএতে, ঠিক আছে। আমেরিকাতে এই সিনেমাটি 20,000 প্রি সেল টিকিট বিক্রি করেছে, যেটা কিনা একটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে রেকর্ড, ঠিক আছে। এটা এখন জুনিয়র এনটিআরের নামে আছে। দেখা যাক 20,000 এই প্রি সেল করেছে আমেরিকাতে, সেটা সিনেমাটা যখন রিলিজ হবে তারপরে এই সিনেমাটা কতটা মানুষ দেখে, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এই অ্যাডভান্স বুকিংটা কিন্তু একটা রেকর্ড যে প্রি সেল করেছে 20,000 টিকিট। এটা হচ্ছে দেবেরা। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, বিজয়ের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা গ্রেটেস্ট অফ অল টাইম গোট। সেই সিনেমাটি দুদিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটি টোটাল দুদিনের কালেকশন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশন করেছে হচ্ছে 78 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে হচ্ছে 159 কোটি টাকা। ইয়েস, 159 কোটি টাকা এই সিনেমাটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে নিজের দুদিনে। এবার দেখা যাক এই সিনেমাটি 3 দিনের যে কালেকশন শোনা যাচ্ছে আর্লি এস্টিমেট, সেটা হচ্ছে এই সিনেমাটি নাকি কালেকশন 250 কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে 3 দিনের কালেকশনে। শনিবারের যে কালেকশনটা, কালকের যেটা আসবে, সেটা মিলিয়ে 3 দিনে 250 কোটি টাকা টাচ করে ফেলবে। দেখা যাক ফাইনাল লং রানে এই সিনেমাটি কতটা কি চলতে পারে। এবং এই সিনেমাটি কিন্তু এখন পর্যন্ত এবছরে 2024-এর হাইয়েস্ট ক্রসিং তামিল সিনেমা এবং সব থেকে বেশি কালেকশন করা সিনেমা বিজয়ের নামেই আছে। এটা এখন 2024-এর মধ্যে। দেখা যাক এটাকে কেউ ভাঙতে পারে নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে মামুটিকে নিয়ে। মালায়ালাম অ্যাক্টর মামুটি, তার জন্মদিন ছিল কালকে। তো সেই জন্মদিন উপলক্ষে তার আপকামিং সিনেমা, যেটা নাম হচ্ছে ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স, যেটি মুভিটাকে ডিরেক্ট করেছে হচ্ছে গৌতম বাসুদেব মেনন। সেই সিনেমাটির পোস্টার ছাড়া হয়েছে। সিনেমাটির নাম হলো ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স। দেখা যাক এই মুভিটা কীরকম হয়। গৌতম বাসুদেব মেনন, যে কিনা একটা ভালো ডিরেক্টর, সে এই সিনেমাটিকে কীভাবে সুন্দর বানায়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা ভেট্টায়ান। যে সিনেমাটা ডিরেক্ট করেছে টিজে গ্যানাওয়েল, যে কিনা জয় ভীমের ডিরেক্টর। তো এই সিনেমাটিতে আমরা সকলেই জানি যে অনিরুদ্ধ মিউজিক দিয়েছে। তো এই সিনেমার ফার্স্ট সিঙ্গেল আসতে চলেছে 9 তারিখ। ইয়েস, 9 তারিখ এই সিনেমার প্রথম গান আমরা দেখতে পেতে চলেছি। গানটার নাম হতে চলেছে মানা সিলাইও। মানা সিলাইও এই গানটার নাম হতে চলেছে। দেখা যাক হুকুম হুকুম যেটা জেলারের গান ছিল, সেই গানটার মধ্যে এই গানটা কতটা রেকর্ড করতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। 9 তারিখ জেলারের প্রথম গান আসছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিগরা, যেটা হচ্ছে আলিয়া ভাটের আপকামিং সিনেমা, যেটা অক্টোবর মাসে রিলিজ হবে, 11ই অক্টোবর। শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি প্রিজন ব্রেক যে ওয়েব সিরিজটা আছে, এটা খুবই পপুলার একটা ওয়েব সিরিজ, দারুণ একটা ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজটার নাকি আনঅফিসিয়াল রিমেক হতে চলেছে এই সিরিজটা। এই সিনেমাটা এরকমই আপডেট উঠে আসছে, এখন পুরোপুরি কনফার্ম না। দেখা যাক এই যে আপডেটটা উঠে আসছে এটা কি কনফার্ম হয় নাকি। তো প্রিজন ব্রেকের শোনা যাচ্ছে আনঅফিসিয়াল রিমেক হতে যাচ্ছে জিগরা। দেখা যাক সেটা সত্যি হয় নাকি।
আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্ম থেকে। তো সিকান্দার ফিল্মের যে বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা যে ডিজাইন করবে সেটার নাম হচ্ছে জুলিয়াস পাকিয়াম, যে কিনা এর আগে টাইগার জিন্দা হে, টাইগার, একতা টাইগার, ধুম থ্রির মতো ফিল্মে বিজিএম ডিজাইন করেছে। জুলিয়াস প্যাকিয়াম সে নাকি সিকান্দার মুভিতে বিজিএম ডিজাইন করতে যাচ্ছে। দেখা যাক তার এই ডিজাইন করা বিজিএমটা, যেগুলো কিনা অবশ্যই খুবই সুন্দর, একতা টাইগার, টাইগার জিন্দা হে, ধুম থ্রিতে ব্যাপক আমার লাগে এই মিউজিকগুলো। তো দেখা যাক এই বিজিএমটা তার কতটা আইকনিক হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী মুভি টোটাল 22 দিনের কালেকশন নিয়ে কথা বলবো আমরা। ইয়েস, স্ত্রী মুভি টোটাল 22 দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এই সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে নিজের 22 নম্বর দিনে। টোটাল 22 দিনের কালেকশন আমি বলছি, ইন্ডিয়া থেকে কালেকশন করেছে নেট কালেকশন সেটা হচ্ছে 526 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 621 কোটি টাকা। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে 122 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি কালেকশন করেছে টোটাল 22 দিনে সেটা হচ্ছে 743 কোটি টাকা। ইয়েস, 743 কোটি টাকা এই ফিল্মটা টোটাল 22 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। দেখা যাক ফাইনাল কালেকশন এই ফিল্মটার কোথায় গিয়ে দাঁড়ায়, এবং অলরেডি মানে অ্যানিমাল, গাদার এদের সবাইকে বিট করেছে হিন্দি নেট কালেকশনে। দেখা যাক ফাইনাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে এদেরকে বিট করতে পারে নাকি, মানে অ্যানিমালকে আর পাঠান আর জওয়ানকে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2কে নিয়ে। তো দিলজিৎ দোসান এই ফিল্মে অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে। ইয়েস, মেকার্সরা যেরকম ভারুন ধাওয়ানের একটা ভিডিও ছাড়া হয়েছিল এই ভারুন ধাওয়ানকে নিয়ে, যে বর্ডার 2 একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়া হয়েছিল, ঠিক সেইভাবেই দিলজিৎ দোসানের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়া হয়েছে, যাতে আমরা জানতে পারছি যে দিলজিৎ দোসান এই ফিল্মে অ্যাসোসিয়েটেড হয়েছে, এবং দিলজিৎ, বরুণ আর সানি দেওলকে আমরা বর্ডার 2তে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটা কতটা বড় হিট হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে শ্রীলীলাকে নিয়ে। তেলেগু অ্যাক্টর শ্রীলীলা, শোনা যাচ্ছিল যে সে হিন্দিতে ডেবিউ করতে চলেছে ইব্রাহিম আলী খানের সাথে, মানে আমাদের সাইফ আলী খানের ছেলের সাথে। এই ফিল্মটার নাম হতে চলেছে দিলের, এবং এটাকে ম্যাডক ফিল্ম প্রডিউস করবে, মানে দীনেশ বিজানের প্রোডাকশন হাউস। এবং এই সিনেমার শুটিং যেরকম শোনা যাচ্ছে যে অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। দেখা যাক শ্রীলীলার এই ডেবিউ ফিল্মটা কতটা বড় মানে হিট হয় বা কিরকম কি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে তুফান সিনেমাটিকে নিয়ে। সাকিব খানের রিলিজ হওয়া সিনেমা তুফান, যেটা হচ্ছে বাংলাদেশের একটা খুবই অল টাইম ইন্ডাস্ট্রি হিট সিনেমা, যেটা আমাদের কলকাতায় জঘন্যভাবে মানে চলেনি, একদম বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। তো ফাইনালি এই ফিল্মটা হিন্দিতে রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, এবং হিন্দির ট্রেলারও একটা ছাড়া হয়েছে। এবং 13ই সেপ্টেম্বর এই ফিল্মটা প্রথমে রিলিজ হবে বিহারে। ইয়েস, বিহারে এই সিনেমাটি প্রথম রিলিজ দেওয়া হবে। দেখা যাক 13ই সেপ্টেম্বর বিহারে রিলিজ দেওয়ার পর এই সিনেমাটি নিয়ে কীরকম কী চর্চা হয়, তারপরে হয়তো বাকি হিন্দি আরও অল সার্কিটে মানে চালানো হবে সিনেমাটি। দেখা যাক বিহার এই সিনেমাটি কীরকম কী রেসপন্স পায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান একটা প্ল্যান করেছে যে তার রিলিজ করা সিনেমা মিনিমাম 12 উইক মানে 12 সপ্তাহ আমাদের থিয়েটারে চলবে, তারপরে ওটিটিতে আসবে। এবং সে মানে রিলিজ হওয়ার আগে ওটিটিতে কোনো ডিল মানে ফাইনালি লক করবে না যে 12 সপ্তাহের আগেই সিনেমাটি আসবে এরকম ওটিটিতে, সেরকম ডিল করবে না। সে নতুন যেটা ডিল করবে সেটা হচ্ছে 12 সপ্তাহ পরে এই সিনেমাটিকে আমরা ওটিটিতে দেখতে পাবো। তার নেক্সট যে কোনো সিনেমা হতে পারে, সেটা সিতারে জামিন পার হতে পারে, বা আরও যে সিনেমা আসছে সেগুলো মিনিমাম 12 সপ্তাহ থিয়েটারে চলবে, তারপরে ওটিটিতে আসবে। আমির খান এরকম প্ল্যান করেছে। তো আমি বলবো এটা বেশ একটা ভালো ডিসিশন। দেখা যাক তার এই প্ল্যানিংটা কতটা বড় কাজ করে। আজকের পরে যেটা আপডেট, লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্গাম এগেনকে নিয়ে। শোনা যাচ্ছে সিঙ্গাম এগেনে নাকি প্রভাস আর সূর্যাকে আমরা ক্যামিও রোলে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে রোহিত শেট্টি সিঙ্গাম এগেনে আমরা সূর্যা এবং প্রভাসকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। এটা পুরোপুরি একটা বাস, এটা পুরোপুরি এখন কনফার্ম না। দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে, নাকি এটা রিউমার হয়ে রয়ে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। তবে এই দুটো ক্যামিও যদি থাকে সেটা কিন্তু সিনেমাটিকে অনেকটা বড় বুস্ট দেবে। বিশেষ করে প্রভাস থাকলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে, কারণ তার যেরকম ফ্যান ফলোই। তো দেখা যাক সেটা কতটা কী হয়। এবং সূর্যা থাকলে তামিল ইন্ডাস্ট্রিতে অনেকটা বড় বুস্ট পাবে। তো পরবর্তীকালে সেটা বোঝা যাবে যেটা অফিসিয়ালভাবে আসছে নাকি এরা। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন, এগুলো জেনে আপনারা কতটা কি এক্সাইটেড, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা।